এইটা এখানে দেখো লেখাও আছে, এটা লো প্রেসার, এটা হাই প্রেসার। তার মানে যখন আমি প্রেসার চেক করবো তখন এখানে দেবো, হলো। আর এটা যখন হাই প্রেসার চেক করতে হয় তখন এখানে দেবো। এবার আমি যখন তিনটাকে একসাথে নিয়ে যখন আমি কাজ করেছি এর আগে, তখন কি করেছিলাম, এইটা মেশিনে দিয়েছিলাম, এইটা ভ্যাকুমে দিয়েছিলাম, আর এখানটায় গ্যাস দিয়েছিলাম। এরপরে কি হলো, গ্যাসটা খুলে দিলাম, গ্যাসটা এই অবধি চলে আসলো। এদিক খুলে এদিকে আসবে গ্যাস, এদিক খুলবে এদিকে আসবে গ্যাস। এটা হচ্ছে কমন ফিল্ড, এটা হচ্ছে গ্যাস যাবে এখান দিয়ে। কিন্তু মাপার জন্য না, মাপো এখান দিয়ে কি করে মাপা যাবে? এটা দিয়ে গ্যাস গিয়ে জাস্ট এখান দিয়ে গ্যাসটা আসলো, এটা দিয়ে হচ্ছে গ্যাসটা এই পর্যন্ত আসলো। এদিক খুলে দিলে এদিক দিয়ে এদিকে চলে আসবে, এটা খুলে দিলে এদিক দিয়ে এদিকে চলে আসবে। এটা না, বন্ধ থাকলে জিরো না, পজিটিভের দিকে যাবে। কিছু তো গ্যাস এর মধ্যে আছে, গ্যাসটা তো আবার রিটার্ন আসবে। রানিং আছে বলে ভ্যাকুমের দিকে চলে এসছে। তার কারণ কি, এক গ্যাস কম আছে যার জন্য গ্যাসটা ভ্যাকুমের দিকে চলে এসছে, ওর প্রেসারটা রানিং থাকার জন্য। কারণ রানিং থাকলে কি হচ্ছে, গ্যাসটা ধরো না আমার 50 গ্রাম গ্যাস লাগবে এই মেশিনটার ক্ষেত্রে, আছে 10 গ্রাম গ্যাস। তাহলে যখন একটা সিস্টেম বন্ধ থাকছে তখন 10 গ্রাম গ্যাসের তো একটা কিছু না কিছু প্রেসার আছে, সেটা দেখাবে, একটা প্রেসার দেখাবে সেই অনুযায়ী। এইবার যখন এটা মেশিনটা রানিং, মেশিনটা যখন 50 গ্রাম গ্যাস দেবো তখন হয়তো মেশিনটায় প্রেসার আসবে 5, তাহলে সে জায়গায় আমার আছে 10 গ্রাম গ্যাস। তাহলে মেশিন যখন রানিং তখন ঠেলছে টানছে, সেই অনুযায়ী একটা প্রেসার তৈরি হবে ওর মধ্যে, তখন সেটা জিরোর নিচে চলে আসবে প্রেসারটা। কেন? কারণ মানে পর্যাপ্ত গ্যাস নেই। সবার প্রথম আমাকে অ্যাম্পিয়ারটা চেক করতে হবে। কিরকম ভাবে চেক করতে হবে, ধরো ফ্রিজটা আমি চালালাম, চালানোর 10 সেকেন্ড পরে তো একটা ফিক্সড একটা অ্যাম্পিয়ারে এসে দাঁড়াবে। ধরে নিলাম সেটা 0.8 অ্যাম্পিয়ারে আছে। যদি চোকিং থাকে সেটা 0.8 থেকে হট করে হয়তো 0.6 এ চলে আসবে বা 0.5 এ চলে আসবে। কেন? কারণ প্রেসার ডাউন হয়ে গেলে এর লোড কমে যাবে। এখন প্রেসার কত আছে, 0-র কম। এখন অ্যাম্পিয়ার না, হয়নি, ভালো করে ঘষো। হ্যাঁ, ঢুকিয়ে দাও। হোল্ডিং করো, হট করে যাতে এদিকে। গেল ঠান্ডা যদি না হয় বা কম হয়, একদম যদি ঠান্ডা না হয়, যদি কম্প্রেসার চলে তাহলে গ্যাস লিক আছে। একদম যদি ঠান্ডা না হয়, পুরো লিক হয়ে বেরিয়ে গেছে, লিক আইডেন্টিফাই করতে হবে। আর যদি অল্প ঠান্ডা হয়, কম্প্রেসার চলছে, তাহলে চোকিং হতে পারে। ঠিক আছে, এই দুটোই কন্ডিশন। এর বাইরে কাজ করতে গিয়ে তোমার দেখে নিতে হবে ইভাপোরেটরে কেউ বরফ খুঁচিয়েছে নাকি। দ্বিতীয় নম্বর দেখতে হবে কন্ডেন্সারে জং আছে নাকি। 3 নম্বর, যদি কন্ডেন্সার বডির ভেতরে থাকে তাহলে দেখতে হবে কন্ডেন্সারের যেই ইউনিটগুলো আমি বাইরে দেখতে পাচ্ছি চোখে, সেগুলোতে জং আছে নাকি। ব্যাস এইটুকু মাথায় রাখবে, আর এর বাইরে আর কিছু নয়।